আজকের ভিডিওতে আপনারা দর্শন করছেন মায়াপুরের শ্রী চৈতন্য মঠ। সামনেই মহাপ্রভুর অপূর্ব ষড়ভুজ মূর্তি, শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী, সঙ্গে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামীর সমাধি মন্দির, রয়েছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড এবং গিরি গোবর্ধন। তো একটি ভিডিওতে আপনারা এত কিছু দর্শন করতে পারবেন, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দর্শন করবেন। এখন তাহলে শুরু করছি। আজ আমরা এসেছি শ্রীধাম মায়াপুরের এক অত্যন্ত পবিত্র লীলাস্থানে, শ্রী চৈতন্য মঠ তথা শ্রী চন্দ্রশেখর আচার্যের ভবন। এই স্থানটি শুধু একটি প্রাচীন বাড়ি নয়, এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ লীলার এক অমূল্য স্মৃতিক্ষেত্র। শ্রীবাস অঙ্গন থেকে কিছুটা উত্তর দিকে এগিয়ে শ্রী চৈতন্য মঠ। এই স্থানকে ব্রজপত্তন বলা হয়। বাংলায় অভিনীত প্রথম নাটক এই স্থানে মহাপ্রভু স্বপার্শ্বদে অভিনয় করেছিলেন, প্রকৃতি স্বরূপে এখানে নৃত্য করেছিলেন এবং সর্ব অন্তরঙ্গ পার্ষদ ভক্তগণকে স্তন্যপানও করিয়েছিলেন। এই হচ্ছে শ্রী চন্দ্রশেখর আচার্যের ভবন। এই মন্দির চত্বরের প্রবেশদ্বারের সম্মুখেই রয়েছে শ্রী চৈতন্য মঠ ও গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সমাধি মন্দির। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ ছিলেন অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের শ্রী গুরুদেব। সমাধি মন্দিরের পূর্ব পাশে রয়েছে একটি জলাশয়, যার নাম শ্যামকুণ্ড। অবশ্য আপনাদেরকে প্রসঙ্গে বলে রাখি, আপনারা এখন যে শ্যামকুণ্ড দর্শন করছেন এবং এই ভিডিওতেই যে রাধাকুণ্ড, গিরি গোবর্ধন দর্শন করবেন, তা কিন্তু বৃন্দাবনের রাধাকুণ্ড বা শ্যামকুণ্ড কিংবা গিরি গোবর্ধন নয়। এটি হচ্ছে এখানে প্রতিষ্ঠিত একটি পুষ্করিণী, যাদের নাম দেওয়া হয়েছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। মন্দির চত্বর ঘুরতে ঘুরতে আমরা এখানকার ইতিহাস সম্বন্ধেও আলোচনা করব। এখানে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ 29 চূড়াযুক্ত 29 সিদ্ধান্তের সমাধান ও সামঞ্জস্যকারী শ্রীমন্দির প্রকাশ করেছেন। চতুর্দিকে পুরাণে কথিত শ্রী ব্রহ্মা, রুদ্র ও সনক শাশ্বত সম্প্রদায়ের আচার্যবর্গের সহিত চতুষ্কোণ মন্দির, শ্রীমন মহাপ্রভু ও রাধাকৃষ্ণ বিগ্রহ বিরাজমান। মায়াপুরের এই গুপ্ত লীলাস্থলী তথা শ্রী চন্দ্রশেখর আচার্যের ভবন দর্শন করতে করতে আমরা এখন জেনে নেব চন্দ্রশেখর আচার্য কে ছিলেন। শ্রী চন্দ্রশেখর আচার্য ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ। তিনি আচার্য রত্ন নামেও পরিচিত ছিলেন। গৌড়ীয় বৈষ্ণব ইতিহাসে তাঁকে মহাপ্রভুর ভক্তি বৃক্ষের এক প্রধান শাখা বলা হয়। তিনি সচী মাতার বোন সর্বজয়ার স্বামী ছিলেন, অর্থাৎ মহাপ্রভুর মাতুল বা মামা সম্বন্ধীয় আত্মীয় হিসাবেও পরিচিত ছিলেন। এই কারণেই এই ভবনকে অনেক ভক্ত মাসির বাড়ি বলেও জানেন। আবার এই স্থানটি ব্রজপত্তন নামেও পরিচিত। এই ভবনের সবচেয়ে বড় মাহাত্ম্য হল এখানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তাঁর অন্তরঙ্গ ভক্তদের সহিত বহু গভীর লীলা প্রকাশ করেছেন। সামনে আমরা দর্শন করছি মহাপ্রভুর সেই ষড়ভুজ গৌরাঙ্গ মূর্তি। ঠিক তার পিছনেই রয়েছে শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী। আমরা লীলা প্রদর্শনী দর্শন করব। তার পূর্বে আমরা এখানেই রয়েছে শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির। এখানে তাঁর বিগ্রহ সেবিত হচ্ছে।
বাবাজি মহারাজের সমাধি মন্দির দর্শন করে আমরা এখন ঠিক তার পূর্ব পাশেই রয়েছে শ্রী রাধাকুণ্ড, যা আমরা দর্শন করব আর তার জল মাথায় নেব। রাধাকুণ্ড দর্শন সেরে সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই পাশেই পড়বে কেলি কদম্ব বৃক্ষ। এই কেলি কদম্ব বৃক্ষের ঠিক সামনেই রয়েছে গিরি গোবর্ধন। যদিও এই গিরি গোবর্ধন বৃন্দাবনের গিরি গোবর্ধন নয়, তবুও ভক্ত হৃদয়ে এ এক ভক্তিময় স্থান। কারণ যেখানে ভগবান বিরাজ করেন সেই স্থান তো বৃন্দাবন হয়ে যায়। এখন আমরা প্রবেশ করব শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী দর্শনে। ভিতরে মহাপ্রভুর জীবনের বিভিন্ন ঘটনাবলী এখানে দর্শিত হয়েছে। এই প্রদর্শনী দর্শনের কোনো প্রবেশ মূল্য নেই।